नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभंगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानानुगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। वासुदेवसुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। एकादश्यं नमो देव्यै महादेव्यै नमो नमः। पराविद्या देहि नित्यं सर्वविद्या नमस्तुते। आज আমরা आषाढ़ मासेर शुक्लपक्षेर যে একাদশী তিথি সেই একাদশী তিথির সম্বন্ধে কিছুটা আলোকপাত করব। চলুন আমরা জেনে নিই এই একাদশীর বিষয় সম্বন্ধে। আষাঢ় শুক্ল একাদশী আমরা দেবশয়নী একাদশী নামে জানি। এই দেবশয়নী একাদশীর থেকে দেবোত্থান একাদশী পর্যন্ত অর্থাৎ যে 4 মাস, সেই 4 মাস সময়কাল আমরা চাতুর্মাস্য ব্রতরূপে পালন করে থাকি। কেউ কেউ এটি একাদশীর থেকে শুরু করেন, কেউ অথবা পূর্ণিমার থেকে গ্রহণ করেন। তো যাই হোক, ভগবান শ্রীহরি নারায়ণ এই তিথিতে শয়ন করেন। তো সেই জন্যে এই একাদশী তিথি দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী নামে বিখ্যাত। ভগবান এই শয়ন একাদশী তিথিতে সন্ধ্যাকালে অনন্তদেবের শয্যার মধ্যে শয়ন করেন বলে আমরা বিশ্বাস করি। তো এই দেবশয়নী একাদশীর মাহাত্ম্যে আমরা জানতে পারি ভবিষ্য পুরাণে। এবং এই দেবশয়নী একাদশীর ইষ্ট দেবতা ভগবানের বিশেষ যে রূপ সেইটি হলেন ভগবান পদ্মলোচন হরি। আমরা পদ্মনাভায় নমঃ এই মন্ত্রে ভগবানের ষোড়শোপচার, দশোপচার বা পঞ্চোপচার পূজা করব। এরপরে এই একাদশীর নাম হচ্ছে শয়নী। এই একাদশীর সম্বন্ধে ভগবান গোবিন্দের কাছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন যে, হে প্রভু, আপনি দয়া করে বলুন আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি, ইহার নিয়মই বা কী প্রকার, তাহা কৃপাপূর্বক আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ তাহার উত্তরে কহিলেন, হে রাজন, ব্রহ্মা এই একাদশীর বৃত্তান্ত দেবর্ষি নারদকে বলেছিলেন। আমি সেই আশ্চর্যজনক কথা তোমাকে বর্ণনা করছি, শ্রবণ করো। শ্রী ব্রহ্মা নারদকে বলিলেন, হে নারদ, সংসার সত্যই হরিদাস ভিন্ন অন্য আর কেউ পবিত্র করে না। তাহারা এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাহারা নিশ্চয়ই নরক যাতনা বাঞ্ছা করে। আষাঢ় মাসের শুক্ল একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত। ভগবান ঋষিকেশ প্রীতিবিধানের জন্যে এই উত্তম ব্রত সকলের করণীয়। এই ব্রতর সম্বন্ধে মঙ্গলজনক যে পৌরাণিক আখ্যানটি আছে আমি তোমাকে বর্ণনা করছি, শ্রবণ করো। এই বলে ব্রহ্মাজি আবার নারদমুনিকে ত্রেতা যুগের একটি লীলার কথা বর্ণনা করছেন। কি লীলা না, সূর্যবংশের মধ্যে একজন অত্যন্ত বিখ্যাত রাজা আবির্ভাব হয়েছিল, যার নাম হচ্ছে মান্ধাতা। এই মান্ধাতা ছিলেন রাজর্ষি, একাধারে রাজা একাধারে ঋষি। তিনি অত্যন্ত কিন্তু প্রজাবৎসল রাজা ছিলেন। প্রজাদেরকে একদম নিজের পুত্রের মতন কিন্তু পালন করতেন এবং পরম ধার্মিক রাজা ছিলেন। তিনি সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজ চক্রবর্তী ছিলেন। প্রজাগণের কে তিনি নিজের পুত্রের মতন প্রতিপালন করতেন। এই প্রজা কোনো রকমের দুঃখ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, অন্নাভাব কিংবা কোনো প্রকার অন্যায় আচরণ তার প্রতি তিনি কখনো করতেন না। এইরূপে বহুকাল গত হইলে অকস্মাৎ কোনো এক কর্মবিপাকে ক্রমাগত 3 বছর ধরে সেই রাজ্যে কোনো রকম বৃষ্টি হলো না। তো তাই কি হলো, বৃষ্টি না হওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দিল এবং সেইখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্র সাহা এবং পিতৃপুরুষদের জন্য দান মন্ত্র সধা আদি মন্ত্র
উচ্চারণ হওয়া বন্ধ হয়ে গেল, অর্থাৎ পূজা পাঠ পিণ্ডদান সব কিছু বন্ধ হয়ে গেল। বেদ পাঠও ক্রমে ক্রমে লুপ্ত হইতে থাকিল। অতঃপর প্রজাগণ রাজার নিকট আসিয়া বলিলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শ্রবণ করুন। নর শব্দের অর্থ জল সূচিত হয়। ভগবান বিষ্ণু সেই জলের মধ্যে অবস্থান করেন, তাই তার নাম নারায়ণ। মেঘরূপে সেই ভগবান সর্বত্র বৃষ্টি বিস্তার করে থাকেন। সেই বৃষ্টি হইতে অন্ন এবং অন্ন হইতেই প্রজার উৎপত্তি হয়ে থাকে। এই কথা কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যেও কিন্তু আমরা পাই। সে একই কথা এখানেও বলা হচ্ছে যে অন্নদ ভবন্তি ভূতানি, অন্ন থেকে গোটা জীবকুল উৎপন্ন হয়। তো বলছে হয়ে থাকেন সেই বৃষ্টি হইতে। আচ্ছা, বর্তমানে সেই অন্নের অভাবে প্রজাগণ ক্ষয় পেতে চলেছে। অতএব হে রাজেন্দ্র, আপনি দয়াপূর্বক এমন কোনো কার্য করুন যাতে আমাদের যোগক্ষেম সিদ্ধি লাভ করে, অর্থাৎ আমরা প্রাণে বাঁচি এবং আমাদের ধর্ম রক্ষা হয়। এই মতন শুনে মান্ধাতা উত্তর দিলেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন হইতেই প্রজার উদ্ভব, অন্নের দ্বারাই প্রজা পালন। সুতরাং উহার অভাবে প্রজা ক্ষয় হইয়া থাকে। আবার রাজার দোষেও রাজ্য নাশ হয়। আমি নিজ বুদ্ধিতে কোনো প্রকার দোষ করেছি বলে মনে করছি না, তথাপি প্রজাগণের কল্যাণের জন্যে আমি আপ্রাণ চেষ্টা করব। অনন্তর রাজা বিধাতাকে নমস্কার করে সসৈন্যে বনে গমন করলেন। কারণ আমাদের মনে রাখতে হবে, আমাদের যদি জীবনে কোনো রকম সমস্যা হয় তাহলে সেটি সাধারণ মানুষের কাছে আলোচনা করে নিজের আরও অসম্মান করার থেকে সেটা যদি আমরা কোনো মহাপুরুষের কাছে গিয়ে, কোনো সাধু বৈষ্ণবের কাছে গিয়ে যদি আমরা তার সমস্যার সমাধান জানতে চাই, তাহলে কিন্তু তার উপশম আরও দ্রুত হয়ে যায়। এখানে সেই মান্ধাতা রাজা সেই জন্য কী করলেন না, তার সপরিকর তার সৈন্য সামন্ত নিয়ে বনে গমন করলেন ঋষির কাছে এই নিবেদন রাখবার জন্যে। তো তিনি যখন গেলেন, যে খায় চিনি তার যোগায় চিন্তামণি, বনের মধ্যেই কিন্তু সপ্তঋষির মধ্যে অন্যতম ঋষি, যার নাম হচ্ছে অঙ্গিরা ঋষি, সেই অঙ্গিরা ঋষির সঙ্গে তার দর্শন হয়ে গেল। তিনি ছিলেন মহা তেজস্বী এবং ব্রহ্মার মানসপুত্র। তো মহারাজা তাকে দর্শন মাত্রই তাকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম আদির দ্বারা কুশল বার্তা করলেন, এবং রাজাকে দেখে সেই ঋষিও কিন্তু কুশল বার্তা জিজ্ঞেস করলেন। রাজা তখন আগমনের কারণ সবিস্তারে সেই মুনির কাছে বর্ণনা করলেন। কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে সেই অঙ্গিরা ঋষি বললেন যে এখন বর্তমানে সত্যযুগ চলছে, কিন্তু এই সত্যযুগের কিছু কিছু ধর্ম রয়েছে। এই সময় কোনো ব্যক্তি তপস্যা করার অধিকারী নয় যদি তার দেহ ব্রাহ্মণজনিতে জন্ম না হয়। অর্থাৎ ভগবান গীতায় যেটা বলেছেন, চতুর্বর্ণ মায়াসিষ্ট গুণকর্ম বিভাগস, পূর্বজন্মের গুণ এবং কর্ম অনুসারে আমি তাদেরকে ব্রাহ্মণ কুলে, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্র কুলে জন্ম দিয়ে থাকি, পূর্বজন্মের স্বীকৃতি বা বিশেষ কোনো কর্মফল অনুসারে। তো এখানে অঙ্গিরা ঋষি বলছেন, এই রাজত্বের মধ্যে তোমাদের এমন একজন শূদ্র ব্যক্তি আছে যার মনে ভগবানের ইচ্ছা, ভগবানকে পাওয়ার জন্য ইচ্ছা তো আছে, তো সেই ইচ্ছা সে পাওয়ার জন্যে সে কী করছে না, ঘোর তপস্যা করতে শুরু করেছে। যে তপস্যা করার কিন্তু অধিকার সত্যযুগে ব্রাহ্মণ ভিন্ন অন্য কারুর নাই, বা বিশেষ করে বলা যায় শূদ্রদের নাই। অপর ত্রিবর্গের আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, যারা উপনীত হন তাদের আছে, কিন্তু যারা উপনীত হন না তাদের নেই। তো এই মতন অবস্থায় সেই কর্মফলের জন্য কি হয়েছে না, তোমার এই রাজত্বের মধ্যে অনাবৃষ্টি দেখা গেছে। যদি তুমি তাকে প্রাণে হত্যা করতে পারো তবে কিন্তু এই অনাবৃষ্টি দূর হবে। তো এই কঠোর ঋষিবাক্য শ্রবণ করে মান্ধাতা রাজা, তিনি স্বভাব কোমল রাজা ছিলেন, তো তাই জন্য তিনি বললেন যে প্রভু, এইটি আমি করতে পারবো না, কারণ সে নিজের আত্মকল্যাণের জন্য ভগবানের তপস্যা করছে, এটি তো কোনো খারাপ বা নিন্দিত কর্ম নয়, বা অপরকে কোনো হিংসা করছে তাও নয়। এই মতন অবস্থায় তাকে আমি যদি বধ করি তাহলে সেটি কিন্তু অনুচিত হবে। এতদ ভিন্ন যদি অন্য কোনো পথ থাকে
আমাদের প্রজাদের কল্যাণের জন্যে, তাহলে সেইটি দয়া করে আমাকে বর্ণনা করুন, আমার কাছে প্রকাশ করুন। এটা শুনে অঙ্গিরা ঋষি অত্যন্ত আনন্দিত পুলকিত হয়ে তিনি বললেন যে হ্যাঁ, আরেকটি উত্তম পথ আছে। সেটি হলো কি না, আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি, যা দেবশয়নী একাদশী নামে বিখ্যাত, সেই একাদশী তিথি যদি তুমি সবিধি পালন করো তাহলে কিন্তু তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। এটা শ্রবণ করা মাত্রই অত্যন্ত আনন্দিত হয়ে মান্ধাতা রাজা তাকে প্রণাম আদির বন্দনা আদি করে তিনি নিজ রাজ্যে ফিরে গেলেন এবং সপরিকর তিনি এই একাদশী ব্রত সকলে মিলে পালন করলেন। পালন করার সঙ্গে সঙ্গে কি দেখা গেল না, পালন করার সঙ্গে সঙ্গেই দেখা গেল যে এই ব্রত প্রভাবে সেই আকাশের মধ্যে কালো কালো মেঘ আসতে শুরু হলো এবং এই মেঘের বর্ষণের দ্বারা সমস্ত ভূমি জলে পরিপূর্ণ হলো, যা পরবর্তীকালে ধরাকে শস্য শ্যামলা এবং সমস্ত প্রকার যে ভোজ্য সামগ্রীর দ্বারা পরিপূর্ণ করে দিল। এর দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে এই একাদশী ব্রতের মাধ্যমে সমস্ত প্রকার মনের ইচ্ছা মানুষের পূর্ণতা লাভ করে। কিন্তু এতৎ প্রসঙ্গে আরেকটি জিনিস বলে রাখা ভালো যে এই দেবশয়নী একাদশীর থেকে শুরু করে দেবোত্থান একাদশী পর্যন্ত এই সময় ভগবান শয়ন করছেন। তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডকে চালাচ্ছে কে? এই সময় বিশ্বব্রহ্মাণ্ডকে চালাচ্ছে কিন্তু ভগবানের শক্তি দেবী মহামায়া। দেখুন, এই যে আষাঢ় মাস থেকে শুরু করে, আষাঢ় মাসের পর থেকে শ্রাবণ মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত মায়ের কিন্তু বিশেষ পূজা কিন্তু এই সময়টায় আমরা দেখতে পারি। কখনো দুর্গা রূপে, কখনো কৌশিকী কালী রূপে, কখনো দীপান্বিতা কালী রূপে, এই রকম বহু রূপে, জগদ্ধাত্রী রূপে, লক্ষ্মী রূপে, বহু রূপে, কত রূপে বলা যায়। এই সময় মায়ার প্রভাব যেহেতু অধিক পরিমাণে বৃদ্ধি লাভ করে, তো সেই জন্যে সেই মায়ার থেকে উদ্ধার লাভ করার জন্যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে সংযত রাখার জন্যে তার প্রথম যে ইন্দ্রিয় অর্থাৎ জিহ্বা রসেন্দ্রিয়, সেই রসেন্দ্রিয়কে একটু সংযত রাখা উচিত। এই সময় এই চাতুর্মাস্যকালে দেবশয়নী একাদশী থেকে দেবোত্থান একাদশী পর্যন্ত আমরা যদি কোনো একটি বিশেষ সংকল্প গ্রহণ করি, অর্থাৎ 16 মালা জপ করার জায়গায় আমরা 32 মালা বা 20 মালা জপ করবার সংকল্প নিলাম, বা নিত্য আমি 4 বার তুলসী প্রদক্ষিণের জায়গায় 8 বার নিত্য প্রদক্ষিণ করব, নিত্য আমি প্রতিদিন এই মাসকাল, এই চাতুর্মাস্যকাল আমরা নিত্য গোমাতাকে ভজন করাবো, নিত্য আমরা মন্দির মার্জনা করব, এই রকম যে কোনো প্রকার দরিদ্র ব্যক্তিকে আমরা অন্ন ভোজন করাবো নিত্য, তবে আমি জলগ্রহণ করব, এই রকম ধরনের যে কোনো একটি প্রকার ভালো কাজের সংকল্প যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের জীবন অত্যন্ত সার্থক হবে। এতৎ প্রসঙ্গে আমাদের কিছুদিনের মধ্যেই চাতুর্মাস্য ব্রত সম্পর্কে একটি বিশেষ ভিডিও আসতে চলেছে। এই দেবশয়নী একাদশীতে বিশেষত ভগবানকে শয়ন মুদ্রায় ভগবানের পূজা হয় এবং শান্তাকারং ভুজগ শয়নং আদি মন্ত্রের দ্বারা ভগবানের পূজার বিশেষ বিধি আছে। এই সময় থেকে ভগবানকে আমরা বিশেষ করে দেবশয়নী একাদশীতে আমরা ভগবানের উদ্দেশ্যে তপ্ত মুদ্রা ধারণের বিধান কিন্তু এই দিন রয়েছে। ভগবানের উদ্দেশ্যে 16টি যে বৈদিক পুরুষ সূক্তে মন্ত্র রয়েছে সেটি কোনো বৈদিক ব্রাহ্মণ দ্বারা হোম আদি করত, গুরুর কাছ থেকে দক্ষিণ হস্তে চক্র এবং বাম হস্তে শঙ্খ ধারণ করার বিধান রয়েছে। এই শঙ্খ এবং চক্র যদি কোনো বৈষ্ণবের দেহের মধ্যে থাকে তাহলে মৃত্যুকালে তার যম দর্শন বা যমদূত দর্শন করতে হয় না। তো নিজস্ব পরম্পরা অনুসারে এই তপ্ত মুদ্রা ধারণ করা যায়। গৌড়ীয় বৈষ্ণবদের এই তপ্ত মুদ্রা ধারণ করার বিশেষ প্রচলন বর্তমানে দেখা যায় না, আমরা সেই জায়গায় শীতল মুদ্রা ধারণ করে থাকি। তো এই একাদশী প্রসঙ্গে ভবিষ্যৎ পুরাণে বলা হচ্ছে যে এই একাদশী ব্রত যে ভক্তিপূর্বক করবে বা শ্রবণ করবে, তপ্ত কৃচ্ছাদি কৃচ্ছাভ্য য ক্ষিপ্রচ্ছয়ান হরে স্বজাতি পরমং স্থানং পুনর্বৃত্তি বিবর্জিতম। যদি এই একাদশী ব্রত কেউ কঠিনভাবে ঠিকভাবে পালন করে
তো তাহলে কি হবে না, তাহলে তার পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্তি লাভ করবে। তো চলুন এই একাদশী ব্রত আমরা গোবিন্দের প্রীতির উদ্দেশ্যে যথাশক্তি পালন করি এবং এই একাদশীর ব্রত আমরা যতটা পারবো আমরা প্রচার করি। এর মাধ্যমে আমরা সকলেই ভগবান গোবিন্দের প্রীতি লাভ করে থাকি। এই ভিডিওটি যদি আপনাদের কোনো বিশেষ ভালো লাগে বা কোনো সামান্যতম যদি কোনো উপকারে লাগে, তাহলে আপনারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে আমাদেরকে উপকৃত করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।